নীলু তার সব পরিবারকে ছেড়ে কাসাইকে বিয়ে করতে রাজি হয় আর বিয়ে করে নেয়। তখনই সবাই কাসাই আর নীলুকে মেনে নেয়, কিন্তু কাসাইয়ের মা কিছুতেই কাসাই আর নীলুকে মেনে নিতে পারছিল না। তখনই সব কিছুতেই নীলুকে অপমান করতে থাকে কাসাইয়ের মা, আর তখনই ঝাঁপিয়ে এসে প্রতিবাদ করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যখন চঞ্চল নীলুকে বলে যে তুই ওই মেয়েকে বিয়ে করলে কখনো কিন্তু আমাদের দত্ত বাড়িতে তোকে জায়গা দেবো না, তখনই নীলু বলে যে আমার কিচ্ছু দরকার নেই, আমার টাকা পয়সা অর্থ সম্পদ কিচ্ছু দরকার নেই, আমার ও বাড়িতে যাওয়া লাগবে না, আমি তবুও কাসাইকে ছাড়তে পারবো না, আমি কাসাইকে ভালোবাসি আর কাসাইকে ভালোবেসেই আজকে কাসাইকে বিয়ে করতে এসেছি, আমি কাসাইকে বিয়ে না করে এখান থেকে যাব না। আর তোমরা আমাকে কি ছেড়ে দেবে? আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, আমি তোমাদেরকে ত্যায্যপুত্র করে দিলাম, আমি আর কখনোই ওই ওই দত্তদের বাড়িতে ফিরে যাব না। আমি কথা দিলাম, যতদিন না কাসাইকে ও বাড়ি থেকে তোমরা সবাই মেনে নেবে ততদিন আমিও ও বাড়িতে যাব না। এরপরে দেখা যায় সবাই চলে যায়, তখন ওদের বিয়েটাও হয়ে যায়। এরপরে দেখা যায় ময়ূরপঙ্খী ওর মাকে বলে যে মা, এতদিন পরে তাহলে আজকে কাসাইয়ের ভালোবাসাটা সত্যি হচ্ছে, সবকিছুতেই কাসাই এখন নীলুকে পাবে। তখনই দেখা যায় যে নীলু সবার কাছে ক্ষমা চায় যে আমার পরিবারের জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমি কাসাইকে বিয়ে করব, আমি কাসাইকে ভালোবাসি, কাসাইকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এজন্য কাসাইকে আমাকে বিয়ে করতেই হবে, কাসাই আমার জীবনের সবকিছু। এরপরে দেখা যায় ঝাঁপি বলে হ্যাঁ নীলুদা, আমি জানি, আর আমরা সবাই জানি যে তুমি কাসাই দিকে খুব ভালোবাসো, কাসাই দিকে ভালো রাখবে। তখনই দেখা যায় চঞ্চল বলে ওঠে, দেখ নীলু, তুই ভালো করলি না, তুই আজকে যে কাজটা করলি সে কাজটা আমরা কখনোই ভুলবো না, তোকে কখনোই ও বাড়িতে তোকে জায়গা দেবো না। তখন নীলু বলে জানা দাদা, আমি কখনোই তোদের বাড়িতে যাব না, আমি কখনো অধিকারও দেখাতে যাব না, আমি এখন কাসাইকে বিয়ে করে সুখে সংসার করব, আমি কাসাইয়ের সঙ্গেই থাকবো, আমি তোদের সঙ্গে থাকতে চাই না। আর অনেক হয়েছে, আমাকে ব্ল্যাকমেল করে করে অনেক কিছু করে নিয়েছিস, আর তোরা আমাকে দিয়ে কিচ্ছু করাবি না, করাতে পারবি না, আমি আর কিছুতেই পিছপা হব না, আমার জীবনে কাসাই ছাড়া অন্য কারোর জায়গা নেই, আমি আজকে এই মণ্ডপে কাসাইয়ের মাথায় সিঁদুর পরাবো বলেছি তো পরাবোই, আমি কারোর কথাই শুনবো না। তখনই দেখা যায় যে নীলুর মা বলে নীলু, তুই কিন্তু ভুল করছিস, তুই তোর মায়ের কথাও শুনবি না, তুই আমার মরা মুখ দেখবি এই মেয়েকে বিয়ে করলে। তখনই নীলু বলে তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমি কাসাইকে আজকে বিয়ে করবো, কারণ আমি অনেকবার দেখেছি তুমি সবকিছু লোক দেখানোর জন্য করো, তুমি আমাকে ভয় দেখানোর জন্য করো, এজন্য আমি তোমার কথায় আর ভয় পাচ্ছিলাম, এজন্য বলছি তুমি আর আমাকে কোনো কথাই বলবে না। এরপরে দেখা যায় যে ওরা মণ্ডপে চলে যায়। তখনই দামোদর ঝাঁপির কাছে এসে বলে ঝাঁপি, আজকে আমি খুব খুশি রে, তুই আমার মেয়ের জন্য অনেক কিছু করেছিস, তোর জন্য আজকে আমার মেয়ে তার ভালোবাসার মানুষটিকে পাচ্ছে, না হলে হয়তো হতোই না। তখনই দেখা যায় ঝাঁপি বলে ঠিক বলেছো বাবা, আজকে কাসাইদের মুখের হাসি দেখে আমি সবকিছু ভুলে যাচ্ছি। এরপরে দেখা যায় যে ঝাঁপি নীলুকে বলে সিঁদুরদানটা হয়ে যাক। তখনই নীলু সিঁদুরটা নিয়ে কাসাইয়ের কপালে ছুঁয়ে দেয়। এরপর দেখা যায় কাসাইও খুব খুশি হয়ে যায়। সিঁদুর দানের পরে কাসাইয়ের পরিবর্তন হয়ে যায়। তখন কাসাই মনে মনে বলে নীলু, তুমি আমাকে আজকে যে কাজটা করে দিলে, তুমি আজকে আমাকে মাথায় সিঁদুরটা পরিয়ে দিয়ে তোমার কাছে আমার কৃতজ্ঞ বাড়িয়ে দিলে, কারণ তুমি সবার কাছে আমাকে সম্মানটা বাড়িয়ে দিয়েছো। এরপরে দেখা যায় যে নীলুর বাবা বলে আমি এই বিয়েটা কিছুতেই মানবো না, আমি কিছুতেই মানি না, এই বিয়েটা আমি কখনো কোনোদিনও মানতে পারবো না। তখন দামোদর গিয়ে নীলুর বাবাকে বলে আজকে আমরা বিয়ে হয়ে গেলাম, আর আমাদের মধ্যে কোনো ঝামেলা রাখতে হবে না রে। তখনই দেখা যায় নীলুর বাবা বলে দামোদর, আমি কখনোই তোর মেয়েকে আমার বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নেব না, তার জন্য যদি ছেলেকে পর করে দিতে হয় তবুও পর করে দেব, কিন্তু তোর মেয়েকে আমার বাড়ির বউ হিসেবে কখনো কোনোদিনও আমি মানবো না। তখনই দেখা যায় যে দামোদর বলে মানতে হবে না, তোকে মানতে হবে না, আমার মেয়ে আমার জামাই তোর বাড়িতে যাবে না, দরকার হলে এ বাড়িতেই থাকবে ওরা, আমি ওদেরকে রাখবো, কিন্তু তবুও আমি তোর কাছে ওদেরকে পাঠাবো না। তখনই দেখা যায় যে নীলুর বাবা বলে দেখবো দেখবো তুই কতদিন আমার ছেলেকে পালতে পারিস, আমি সেটাই তো দেখবো, আমার কাছে যেতেই হবে ওকে পুরে। তখনই দামোদর বলে আমি বেঁচে থাকতে আমি আমার জামাইকে কখনোই নিচু হতে দেব না, কখনোই তোদের কাছে ছোট হতে দেব না। তখনই দেখা যায় চঞ্চল এসে বলে জেঠু, তুমি যে কাজটা আজকে করছো সেটা কিন্তু অন্যায় করছো জেঠু। তখনই দামোদর বলে এই চঞ্চল, তোর কাছ থেকে আমাকে জ্ঞান নিতে হবে না, যেটা হয়েছে ভালো হয়েছে, আমার পছন্দ করা জামার সঙ্গেই আমি আমার মেয়ের বিয়েটা দিয়ে দিয়েছি, আমার আর কোনো চিন্তা নেই। এরপরে দেখা যায় যে কাসাইয়ের মা মনে মনে ভাবে যে এটা ভুল হচ্ছে, এটা হতে পারে না, আমি এত কিছু করেও আমি বিয়েটা আটকাতে পারলাম না, ঝাঁপি আমি তোকে ছাড়বো না, তুই যে কাজটা
কাজটা আজকে করলি তোকে আমি ছেড়ে দেব না। এরপরে দেখা যায় কাসাই আর নীলু দামোদরের কাছে এসে প্রণাম করে আর তখন আশীর্বাদ নেয়। তখনই দামোদর বলে, তোরা সুখী হ কাসাই। এরপরে কাসাই দীপের কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন দীপ হাসতে হাসতে বলে, এই পাগলি মেয়ে কান্না করছিস কেন? আমরা তো তোর সুখের জন্যই সবকিছু করলাম, এখন আবার কান্না করছিস কেন? তোর নীলুকে তো তুই পেয়ে গেছিস। তখনই কাসাই হাসতে থাকে। এরপরে দেখা যায় অন্যদিকে দীপের মা রাগ করে উপরে এসে দাঁড়িয়ে থাকে। তখনই দেখা যায় সেখানে ঝাঁপি জল নিয়ে এসে বলে, জেঠিমা জলটা খেয়ে নাও, গলাটা শুকিয়ে গেছে, তুমি অনেক টেনশনে আছো, আমি সেটা বুঝতে পারছি, এই জন্য তোমার জন্য জলটা নিয়ে এসেছি, তুমি জলটা খেয়ে নাও। তখনই দেখা যায় জলটা ফেলে দেয় আর বলে, ঝাঁপি তুই আমাকে কাটা গায়ে নুনে ছিটে দিতে এসেছিস? তুই এত কিছু করে আমাকে আবার জ্ঞান দিতে এসেছিস? এর জন্য আমাকে জল খেতে এসেছিস? এটা খুব খারাপ করলি ঝাঁপি। আমি এই কথাটা কখনো ভুলতে পারবো না যে তুই আমার সঙ্গে যে কাজটা করলি, আমার মেয়ের সঙ্গে যে কাজটা করলি, আমি কখনো ওই নীলুকে আমার জামাই হিসেবে মানতে পারবো না, জামাই হিসেবে সম্মানও করতে পারবো না। তুই যে কাজটা করলি তার কমা হয় না কখনো। তুই পুরো পরিবারকে আমার বিরুদ্ধে নিয়ে গেছিস। তুই তার বিরুদ্ধে নিয়ে গিয়ে কাসাইকে ওই দত্তদের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিস। আমি সেটা কখনোই মানবো না। তোর কখনো ভালো হবে না চাপি, তোর কখনো ভালো হবে না। আর আজকের পর থেকে আমিও তোকে ছাড়বো না। আমি উঠতে বসতে তোকে বিপদে ফেলবই, আমি কথা দিলাম তোকে। এরপরে এই ঝাঁপি বলে, জেঠিমা আমি তো, তুমি আমাকে বৌমা হিসেবে মানো না, আমি তোমাকে মা বলেও ডাকতে পারি না, তুমি সে অধিকার আমাকে দাওনি, কিন্তু তুমি আমাকে এত বড় বড় কথা বলতে পারলে জেঠিমা? আমি তো তোমার মেয়ের বয়সী, আর তোমার মেয়ের ভালোর জন্যই তো এ কিছু করেছি। তুমি এখনো বুঝতে পারছো না যে কাসাইদি কি সাথে ভালো থাকবে? তুমি এখনো বুঝতে পারছো না? তখনই দেখা যায় যে কাসের মা বলে, আমি আমার মেয়ের ভালোটা আমি বুঝতে পারতাম, তুই যেটা করলি সেটা ভালো করলি না, এজন্য বলছি আমি কখনোই তোকে ক্ষমা করতে দেব না, আর আমার বাবানের থেকে তোকে দূরে করে দেব। আমার বাবানকে তুই বশ করতে চাচ্ছিস না, আমার বাবানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছিস, সেটা কখনোই হবে না। আমার বাবানকে আমি তোকে কখনোই হতে দেব না, আমার বাবানকে আমি নিয়ে চলে যাব। তখনই ঝাঁপি বলে, জেঠিমা তুমি আমার উপর রাগ করছো বৃথায়, আমি সেরকম কিছু করিনি, শুধুমাত্র কাসাইদের ভালোটা ভেবেই আমি এসব কিছু করেছি। আর তুমি আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছ জেঠিমা। তখনই দেখা যায় কাসের মা বলে, আমি কি বলছি, আমি তো খারাপ কিছু করছি না, তুই এ বাড়িতে কি মনে করছিস, নিজের জায়গাটা ভুলে যাস না। তখনই দেখা যায় জাপি বলে, জেঠিমা আমি ভুলে যাইনি, তুমিও এ বাড়ির বউ, আমিও এ বাড়ির বউ, তুমিও এ বাড়ির ভালোর জন্য সবকিছু করেছো, আমিও এ বাড়ির ভালোর জন্য সবকিছু করেছি। আমার ননদের ভালোর জন্যই আমি এই কাজটা করেছি যে তার ভালোবাসার মানুষের সঙ্গে তাকে বিয়ে দিয়ে দিয়েছি। আমি কোনো খারাপ কিছু করিনি জেঠিমা। তখনই দেখা যায় যে দীপের মা বলে, আরে চুপ কর তো, তুই কি ভালো করতে পারিস সেটা আমার দেখা হয়ে গেছে। তুই কারোর ভালো করতে পারিস নাকি? তুই আমার বাবানের জীবনটা নষ্ট করে দিয়েছিস, জোর করে আমার বাবানের ঘাড়ে চেপে উঠেছিস। আমার বাবান তার ভালোবাসার মানুষটি পায়নি। ইনকার সঙ্গে আমার বাবানের বিয়ে হলে কত না ভালো হতো, আর ইনকার সঙ্গে বিয়ে হলে কাসার জীবনটা এরকম নষ্ট করতো না। ইনকা তোর মতো এতটা খারাপ না। তখনই দেখা যায় ঝাঁপি বলে যে, জেঠিমা তুমি এখনো মানুষ চিনতে পারলে না, ইনকা যে কেমন মানুষ সেটা আমার থেকে ভালো কেউ জানে না, আর তুমিও জানো, কিন্তু তুমি আবেগে এখন সবকিছু ইনকাকে ভালো মনে করছো। যেদিন বুঝবে যে ইনকা আসলেই ভালো মানুষ না, সেদিন তোমাকে পস্তাতে হবে, দেখে নিও যে জেঠিমা। তখনই দেখা যায় দীপের মা বলে, তোর কথা আমার রাখতে হবে এমন তো কথা না, তুই এখন এখান থেকে যা তো ঝাঁপি, তোর সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা হচ্ছে না। তখনই ঝাঁপি চলে আসে। তখনই দীপের মাও নিচে আসলে তখনই কাসায় নীলু প্রণাম করতে গেলে প্রণাম নেয় না, আর বলে, আমি কোনো ঘর জামাই ছেলের শাশুড়ি হতে চাই না, আমি তার প্রণামও নিতে চাই না, এই বলে সরে যায়। তখনই দীপ এসে নীলুকে বলে, নীলু তুই সবকিছু মেনে নিতে হবে, তুই তো খুব ভালো করে জানিস যে মায়েরা এমনই হয়, আর মা তো এখনো তোদেরকে মেনে নিতে পারেনি, কিন্তু একদিন দেখবি মাই তোকে বেশি ভালোবাসবে। এরপরে দেখা যায় দীপ ঝাঁপির কাছে গিয়ে বলে, ঝাঁপি তোর কাছে আমি অনেক কৃতজ্ঞ, তোকে ধন্যবাদ বলা দরকার, তুই আমার বোনের জন্য যা কিছু করছিস। তখনই ঝাঁপি বলে, তোমার বোন কাসাইদি কি আমার দিদি না? আমি আমার দিদির ভালোর জন্য এই সব কিছু করেছি, আমি তোমার বোন হিসাবে কিছু করিনি। কিন্তু তখনই ঝাঁপি, তুই আমার বোনের ভালোর জন্য সবকিছু করেছিস, কারণ কাসার ভালোটা শুধুমাত্র তুই বুঝতে পেরেছিলি, তাই তুই করেছিস। এরপরে দেখা যায় যে পরের দিন সকালে উঠে যখনই দীপের মা সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে, সবাইকে চা দিতে থাকে, তখনই নীলু গিয়ে চাটা ধরতে গেলে চাটা সরিয়ে নেয় আর বলে, আমি তোর জন্য চা বানিয়ে আনিনি নীলু, আমি এতটাও
খারাপ ভালো মানুষ হয়ে যায়নি যে তোর মতো লোকের জন্য আমি চা বানিয়ে নিয়ে আসবো। আমি এখনো তোকে জামাই হিসেবে মানিনি, তাহলে আমার হাতের চা আমি তোকে খাওয়াবো কেন? কক্ষনো না। আর যে ঘর জামাই থাকে তাকে আমি চা বানিয়ে খাওয়াই না, তাই চা খাওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপরেই দেখা যায় সবাই তখন এই কথাটা শুনে খুব রেগে যায়, আর নীলু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, তুমি আমাকে এত অপমান করছো জেঠিমা? তখনই দেখা যায় দীপ সেখানে চলে আসে আর বলে, মা তুমি এমনটা করতে পারো না, নীলু এবারই জামাই, তুমি নীলুর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারো না। তখনই সেখানে দীপের বাবা দামোদর চলে আসে আর দামোদর চাটা নিয়ে বলে, তুমি কিন্তু এটা ভালো করছো না, জামার সঙ্গে এরকম খারাপ ব্যবহার তুমি করতে পারো না। তখনই দেখা যায় যে দীপের মা বলে, এই রাখো তো তোমার জামাই, কিসের জামাই? আমি ওকে জামাই বলে মানি না। ঘর জামাই আবার জামাই হয় নাকি? ওর জন্য আবার এক্সট্রা করে আমি চা বানিয়ে নিয়ে আসবো? কক্ষনো না। ওকে তো আমি জামাই হিসেবে মানি না, তাহলে আমি আমার হাতের চা আমি ওকে খাওয়াবো কেন? কক্ষনো খাবো না। তখনই দেখা যায় কাসাই বলে, মা তুমি ভুল করছো, তুমি এমনটা করতে পারো না ওর সঙ্গে। তখনই দেখা যায় যে কাসার মা বলে, এই চুপ কর তো কাসাই, এত কথা বলতে হবে না। ওই ঝাঁপির কথাতে তুই সবকিছু করছিস, একদিন পস্তাবি, দেখবি একদিন ঠিক পস্তাবি। তখনই ঝাঁপি লাগেজ পত্র নিয়ে বাইরে চলে আসে আর বলে যে, জেঠিমা চিন্তা করো না, নীলুদা আর এবাড়ির ঘর জামাই থাকবে না, নীলুদা এ বাড়ি থেকে চলে যাবে, এ বাড়ি থেকে কন্যাদান হয়ে যাবে। তখনই দেখা যায় যে দীপের মা বলে, ওরা কোথায় যাবে? ওই দত্তদের বাড়িতে? আমার মেয়ে দত্তদের বাড়িতে যাবে? কক্ষনো না। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, দত্তদের বাড়িতে যাবে কেন? তোমার জামাই এতটাও ছোট না আর এতটাও খারাপ না যে তোমার মেয়েকে রোজগার করে খাওয়াতে পারবে না, কারণ তোমার জামাই একজন সরকারি চাকরি করে, আর তোমার জামাই তোমার মেয়েকে খুব ভালো করে চালাতে পারে। তুমি যেরকম জামাই চেয়েছিলে নীলুদা ঠিক তেমনই, তারপরে তুমি কেন যে নীলুদাকে মেনে নিতে চাও না সেটাই তো আমি বুঝি না জেঠিমা। তখনই দেখা যায় দীপের মা বলে, তুই চুপ কর তো, সরকারি চাকরি, সরকারি চাকরি চাই না আমার, এরকম সরকারি চাকরি যে সরকারি চাকরিতে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে হয়, সেই সরকারি চাকরি দরকার নেই। তখনই দেখা যায় ঝাঁপি বলে, ওরা ঘর জামাই থাকবে না, ওরা একটা ফ্ল্যাটে থাকবে, ওরা ফ্ল্যাটের ভাড়া নিয়েছে। তখনই দেখা যায় যে সবাই বলে, কি ব্যাপার, আমরা তো কিছুই জানতাম না। তখনই দেখা যায় ময়ূরক্ষী বলে, হ্যাঁ রে ঝাঁপি, এসব কিছু তো বলিসনি আগে কখনো যে নীলু ফ্ল্যাট নিয়েছে। তখনই দেখা যায় ঝাঁপি বলে, নেয়নি, নিয়েছে, আর রাতে নিয়েছে, আজকে যাবে কাসাইদিকে নিয়ে, ওখানে ওরা নতুন করে সংসার শুরু করবে তো তাই। এরপরে দেখা যায় ঝাঁপি কাসার কাছে গিয়ে বলে, কাসাইদি তুমি খুশি হওনি যে নীলুদার সঙ্গে আলাদা তুমি সংসার করবে? এ বাড়িতে থাকলে আমি জানি নীলুদা কখনোই সম্মান পাবে না, কারণ জেঠিমা এখনো নীলুদাকে মেনে নিতে পারেনি, আমার মতো নীলুদা সহ্য করতে পারবে না। তখনই কাসাই বলে, হ্যাঁ আমি খুব খুশি হয়েছি, ও যদি আমাকে গাছতলায় নিয়ে যেয়ে রাখে আমি সেখানেই থাকবো, ও যেখানে থাকবে আমিও সেখানে থাকবো, তুই সেটা খুব ভালো করেই জানিস ঝাঁপি। আমি কতবার ওর সঙ্গে পালিয়ে যেতে চেয়েছি সেটা তো তুই জানিস। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ হ্যাঁ কাসাইদি, এজন্য আমি আর তোমার দাদা তোমাদের জন্য একটা ফ্ল্যাট ঠিক করে রেখেছি, আর ওখানেই সবকিছু সাজিয়ে রেখে এসেছি, ওখানে গিয়ে তোমরা উঠবে, ওখানেই তো তোমাদের সবকিছুর আর অনুষ্ঠান শুরু হবে। তখনই দেখা যায় যে কাসাই ওর বাবার কাছে এসে জড়িয়ে ধরে বলে, বাবা এত কিছু ঝাঁপি করছে আমি জানতাম না কিছু। তখনই দামোদর বলে, হ্যাঁ রে মা, ঝাঁপি অনেক ভালো মেয়ে, তোর সুখের জন্য ঝাঁপি কত না লড়াই করেছে, আমাদের বিরুদ্ধেও কতবার গিয়েছে, আমরা কতবার ঝাঁপিকে ভুল বুঝেছে, ঝাঁপি আসলেই তোর ভালোর জন্য সবকিছু করতে পারে। এরপরে দেখা যায় দামোদর নীলুকে আর ঝাঁপি কাসাইকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তোরা সুখী হ, তোদের সুখ হলেই আমাদের সবকিছু, তোরা অনেক ভালো থাক। তখনই দেখা যায় দীপের মা এগুলো দেখে রেগে বলে, আদিক্ষেতা করছে, দেখো না আদিক্ষেতা করছে, ওই ছেলেকে নিয়ে এত আদিক্ষেতা করার কি কি আছে সেটাই তো আমি বুঝতে পারি না। এরপরে দেখা যায় যে দামোদর বলে, তুমি চুপ করো তো, তোমাকে এত ভাবতে হবে না, এত কথা বলতে হবে না, আমার মেয়ে জামাইকে আমি দেখে নেব। এরপরে দেখা যায় ঝাঁপি বলে, তাহলে ওরা রেডি হয়ে আসুক, ওরা রেডি হয়ে এলেই তো সবকিছু শুরু করে দেওয়া যাবে। তখনই দেখা যায় ময়ূরক্ষী বলে, এই ঝাঁপি তুই এত কিছু কখন অ্যারেঞ্জমেন্ট করলি? তখনই ঝাঁপি বলে, আমি কখন করেছি জানো পিসি? যখন ওদের বিয়েটি হয়ে গেছে তখনই আমি ওর কাছে গিয়ে বলি যে আমাদের সব কাজ শেষ হয়নি, এখানে যদি থাকে নীলুদা তাহলে জেঠিমা সবসময় ওকে অপমান করে কথা বলে, কারণ প্রণাম করার সময় কতটা অপমান করা হলো, এজন্যই আমি ওকে বলে একটা ফ্ল্যাট ঠিক করে ওখানে সবকিছু সাজিয়ে রেখে এসেছি রাতে, আর এখন ওরা গিয়ে ওখানে উঠবে, কাজটা ভালো করিনি। তখনই ময়ূরক্ষী করে, একদম সঠিক কাজ করেছিস ছাবি, তোর কাজটা দেখে আমি খুব খুশি হয়েছি। এরপরে দেখা যায় যে কন্যা বিদায়ের জন্য কাসাই আর নীলু চলে আসে, আর এটা দেখে
তখনই কাসাইয়ের মা কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কিছু করতে পারছিল না, দূর থেকে শুধু কান্নাই করে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল আমার মেয়ের সঙ্গে এরকমটা হোক, আমি তো চাইনি, আমি চেয়েছিলাম আমার মেয়েকে ভালো করে বিয়ে দিতে, ভালোভাবে সবকিছু করতে, তার হলো